ফ্রান্সে না ইটালিতে? ফ্রান্সে। ফ্রান্সে অনেক দিন ধরেই থাকো। হ্যাঁ। তো ওখানে কি করো বাবা তুমি? হাওয়া সাপ্লাই দেই। ভয় পাবেন না আঙ্কেল, হাওয়া সাপ্লাই মানে আমি বুঝাই বলতেছি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আমি তো ছোটবেলা থেকে ওই রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারপর জসিমউদ্দিন পল্লী কবি, এনাদের লেখা আমি ছোটবেলা থেকে আমি পড়ছি অনেক, আমি জানি এনাদের চিনি। পরে আর সুযোগ হয় নাই অন্য কারো কবিতা পড়ার। তবে একজন কবির কথা আমার মনে পড়ছে, কে সে? খুব বিখ্যাত কবি, বইয়ের মধ্যে তার ছবি দেখছিলাম। ওনার নাম হইল, খুব বিখ্যাত কবি, জীবন দাস। না না না, জীবন দাস না, জীবনানন্দ দাস। হ্যাঁ 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 হ্যাঁ, কবি জীবনানন্দ দাস। তো ছোটবেলায় ওনার অনেক কবিতা পড়ছি আমি। আঙ্কেল, আপনার চেহারাটা কিন্তু হুবহু ওনার মতো, মানে শুধুমাত্র আপনার মাথায় চুলটা একটু কম। এক্স্যাক্টলি মিনাস, এক্স্যাক্টলি। আমাকে না, আমি যখন লেখাপড়া করতাম তখন আমার কিছু কবিতা ছাপা হয়েছিল। সেই সময় অনেকেই আমাকে বলতো, আমাকে দেখলেই নাকি জীবনানন্দ দাশের ফার্স্ট লুক মনে হয়। আর তোমার রুচিও বেশ ভালো। তবে মেয়ের বাবা তো, তাই একটা বিষয় একটু জানতে চাই। জি বলেন, কি জানতে চান? আচ্ছা, তুমি তো ফ্রান্সে না ইটালিতে? ফ্রান্সে। ফ্রান্সে অনেক দিন ধরেই থাকো। হ্যাঁ। তো ওখানে কি করো বাবা তুমি? হাওয়া সাপ্লাই দেই। ভয় পাবেন না আঙ্কেল, হাওয়া সাপ্লাই মানে আমি বুঝাই বলতেছি। ফ্রান্স, ইতালি, জার্মানি, মানে আশপাশের সমস্ত দেশে মানে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে, বয়স্ক মানুষ আছেন, তারা ওখানকার ওয়েদার তো সুবিধার না, মানে এই হঠাৎ ঠান্ডা, মানে বরফ পড়তেছে আবার গরম, মানে শ্বাসকষ্টের একটা বিষয় আছে। বয়স হলে পরে অনেকে শ্বাসকষ্ট হয়, হাসপাতালে রুগী ভর্তি থাকে। তা সেইখানে ওই আমার একটা কোম্পানি আছে আর কি, এই অক্সিজেন সাপ্লাইয়ের কোম্পানি। ও, তা অক্সিজেনের সঙ্গে আমি বাতাস মিশাই হাসপাতালে সিলিন্ডার সাপ্লাই দিই আর কি। মানে আমার কিন্তু এটা সেবাধর্মী একটা প্রতিষ্ঠান। আমার কিন্তু অনেক ব্যবসা আছে, আমার আপনার ওই কারের শোরুম আছে, এগুলোও আছে। আমার অর্থনৈতিক কোনো সমস্যা নাই, আমার শুধু একটাই আমার অভাব, একজন ঘরে একজন স্ত্রী। তা আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, এরকম একজন যোগ্য, এরকম সুন্দরী মেয়ে যদি আমার স্ত্রী হয় আমি খুব খুশি হব আঙ্কেল। আলহামদুলিল্লাহ। তো বাবা, তোমরা কথা বলো, আমি দেখি খাবার দাবারের কথাটা কি। জি আঙ্কেল। এই নাজমার মা, নাজমার মা, কি খাবার দাবারে কি হলো, কদ্দূর কি হলো? হ্যাঁ, আজকে আপনাদের বাসায় কি কি রান্না হয়েছে? চলেন এদিকেই দেখবে টেবিলে। মানে কয় পদের মাংস? বিরিয়ানি আছে, বিরিয়ানিও আছে, রোস্ট আছে, মুরগি আছে, আলাদা ঝাল মুরগির।